তো বন্ধুরা, উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। গ্যাসের ওভেনে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেল দিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি। এবার যে মাছটা কেটে দিয়ে সেটা তোমাদেরকে দেখাতে পারিনি। তো এখন এই তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে গেলে মাছটা দিয়ে দেবো। তেলের পরে মাছটা দেবো যাতে। এবার তেলটা গরম হয়ে গেছে, মাছটা দিয়ে দিচ্ছি। তো মাছটা দিয়ে দিলাম বন্ধুরা। এবার মাছগুলো উল্টে দেব। হয়ে গেছে। তো মাছগুলো এক পিঠ উল্টে দিয়েছি, আর এক পিঠ হচ্ছে। এবার মাছটা নামিয়ে নেব। মাছটা নামিয়ে নিচ্ছে। এবার মাছটা নামিয়ে নেব। তো বন্ধুরা, এই যে মাছ ভেজেছি, সেই তেল থেকে গেছে। সেই তেলে আমি আলুগুলো ভেজে নেব। সেই তেলে আলুগুলো ভেজে না, আলুটা ঢেলে দিলাম কড়াইতে। এবার আলুর ভিতরে একটু লবণ অ্যাড করে নেব, পরিমাণ অল্প একটু লবণ দিয়ে দিলাম। একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে আলুটা ভেজে নেব। যেহেতু মাছ দিয়ে ঝোল করব, রুই মাছ দিয়ে, দেশি রুই মাছ। আর মাছটা যেহেতু জ্যান্ত, তো দেশি রুই মাছ দিয়ে, জ্যান্ত রুই মাছ দিয়ে ঝোল করব মাছটা। তো পুরো ভিডিওটা দেখতে থাকবে, যেন স্কিপ করবে না। ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। তো আমি আলুটা ভেজে নিই। তো বন্ধুরা, এই যে কড়াইতে তেল আছে, আর একটু তেল দিয়ে দিচ্ছি। একটু তেল দিয়ে দিলাম। মাছ ভাজার তেল ছিল, তাতে একটু তেল দিয়ে দিলাম। আর এই যে জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। তারপরে এই যে টমেটো দিয়ে দিলাম, মাছের ঝোল ছড়াবো তাই। টমেটো দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করব। তারপরে টমেটো ভাজা ভাজা হয়ে গেছে। এবার মশলাটা ঢেলে দিচ্ছি। এই মশলার ভিতরে আছে আদা, রসুন, পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, জিরে দিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে দিয়ে বেটে
এই যে মশলাটা করে নিয়েছি, শিলে বেটে করেছি, এটা ঢেলে দিচ্ছি। তেলে পরে ছেড়ে দিলাম, দিয়ে এটা একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়েছি, এবার এর ভিতরে লবণ হলুদ অ্যাড করব পরিমাণ মতন। এই প্রায় 1 চামচের হাফ চামচ একটু লবণ দিয়ে নিলাম। তারপরে একটু হলুদ দিয়ে নেব। এই 1 চামচের হাফ চামচ হাফ চামচ দিয়ে দিলাম। হাফ চামচের সামান্য আর একটু বেশি হলুদ দিয়ে দিলাম। তো দিয়ে দিলাম, দিয়ে একটু জল দিয়ে দিলাম মশলা কষানোর জন্য। তো এবার আলুটা ঢেলে দেব। মশলাটা ভালো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। আলুটা ঢেলে এবার নাড়াচাড়া করে নিলাম। আলু দিয়ে একটু হালকা কষিয়ে নেব। আলুটা ভেজে রেখেছিলাম, নামিয়েছি, সেটা দেখানো হয়নি। তো সেই আলুটা এবার যে টমেটো টুকরো কিছু দিয়েছিলাম, পাকা টমেটো, এখন একটু টমেটোর পিউরিটা ভিজিয়ে দেবো। টমেটোর পিউরিটা ঢেলে দিলাম, দিয়ে আরেকটু কষিয়ে নেব। কষিয়ে নিলাম যতক্ষণ পর্যন্ত না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত কষাবো। তো বন্ধুরা, এই যে কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে, এই যে শুধু কষানোর কালারটা দেখো কত সুন্দর কালার এসছে। তো তেল ছেড়ে দিয়েছে, এবার আমি জলটা ঢেলে দেব। জলের জন্য জল দেব। তো আর একটু জল দেব। একটু ঝোল করবো, তো খুব বেশি ঝোলও করবো না, খুব বেশি কষাও করবো না, তার কারণে আর একটু জল অ্যাড করবো। তো বন্ধুরা, ঝোল ফুটে গেছে, শুধু কালারটা দেখো। আর একটা কথা, আমি মশলার সাথে কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, কিন্তু তারপরে যে গুঁড়ো লঙ্কা আমার ওটা অ্যাড করেছি পরে, ওটা বলতে মনে ছিল না। তো এখন ঝোল ফুটে গেছে, আমি মাছগুলো দিয়ে দেবো একে একে। মাছের পিসগুলো একে একে দিয়ে দেবো। তো এই যে মাছগুলো অ্যাড করছি একটা একটা করে। বন্ধুরা, একটু কষ্ট করে দেখে নেবে, কারণ আমি রান্না করছি এক হাতে, আর এক হাতে আমি ভিডিও করছি। তো খুব বেশি ঝোল করব না, তো হালকা হালকা ঝোল থাকবে, মানে মিডিয়াম ঝোল, না ঝোল হবে না কষা হবে, মিডিয়াম। আর এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
গরম মশলাটা দিয়ে এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, এবার আমি ঝোলটা নামিয়ে নেব গরম মশলা দিয়ে। গোটা দেব না, গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো ঝোলটা। তো কেমন হয়েছে আমার রান্না? তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, আর পাশে থেকে সাপোর্ট করবে। তোর জন্য আর পাশে থেকে গরম মশলাটা দিয়ে দিয়েছি। এবার গরম মশলাটা দেব, গরম মশলাটা দিয়ে দিয়েছি। এবার একটু নাড়িয়ে দেব। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে, আর কালারটা কেমন হয়েছে আর তোমরা কেমন আছো সেটা কমেন্টে জানাবে। আর ফলো করে পাশে থেকে সাপোর্ট করবে। তো নতুন আবার কোনো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।